হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতাছে সন্ধ্যা 5:30টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম, তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। তোমাদের সাথে তো সন্ধ্যার যে রুটিনটা আছে এটা অনেক দিন হয়েছে শেয়ার করা হয় না, শুধু তোমাদের সাথে মর্নিং রুটিনটাই শেয়ার করি। আজকে ভাবলাম তোমাদের সাথে সন্ধ্যার যে রুটিনটা আছে এইটা শেয়ার করি, যে শীতের দিনে আমি আমার সংসারে যে কাজকর্মগুলি আছে এগুলি সন্ধ্যার থেকে কিভাবে গুছাইয়া করি। আজকের এই ব্লগে তোমাদের সাথে এইটাই শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন সময় হইতেছে ওই 5টা 5:30টার মতো। তো সন্ধ্যার যে কাজটা আসিল এটা সারলাম, যেমন সন্ধ্যাবাতি দেওয়াটা, এটা সাইরা এই যে একটু শিলির কাজ লইয়া বইছিলাম। আমার যে ঠাকুরের এই নিচের যে পর্দাটা লাগানি আছে, একটা দিদিভাই কইছিল ইউজ করা কাপড় নাকি দিতে নাই। তো আমারও মনে হইতেছিল হ্যাঁ ঠিকই কইছে, এটা চেঞ্জ করা দরকার, ঠাকুরের নতুন জিনিস দেওয়া দরকার। তো আমার কাছে নতুন কাপড় তো আসিল না, এই কারণে অনেক দিনের পুরানো একটা ওড়না আছিল, এটা আমি একবারই ইউজ করছি না, এটা একদম নতুনই কইতে পারো। তো এই ওড়নাটা দিয়েই ঠাকুরের লেগে একটা পর্দা বানাইলাম। আমার হাজবেন্ড দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাইছিল, তো আমার কাজটা শেষ হইতে হইতেই আমার হাজবেন্ডে কিন্তু ঘুম থেকে উঠা গেছে গা, তো ওরে চাটা কইরা দিছি। আমি আর কিচ্ছু খাইলাম না। আমার না সন্ধ্যার সময় যদি কিচ্ছু খাই তাইলে আমি আর ভাত খাইতে পারি না, এই কারণে সন্ধ্যার সময় আমি সেরকম কিচ্ছু খাই না। যদি মনে চাই তাহলে ধরো একটা বিস্কুট বা অন্য কিছু, আর নাইলে না। জানো তো বন্ধুরা, শীতের দিনে না আমার চুলটা এত পরিমাণ ড্রাই হয়, মনে হয় যেমন জারু। এই কারণে ভাবলাম একটু মাথায় তেল দিই, অনেকদিন হয়েছে তেল দেওয়া হয় না। শীতের দিনে তেল দেওয়াটাও কিন্তু একটা ঝামেলা, যেমন এই যে নারকেল তেলটা একদম জমা থাকে, তো নারকেল তেলটা গরম জলে বুয়াইয়া সেইরা সকালবেলা আমার হাজবেন্ড বাজার করছিল, তো কাঁচা মরিচগুলি ডাট্টিটি ফালানি হয়েছে না, তো ভাবলাম নারকেল তেলটা গরম হইতে হইতে ডাট্টিগুলি ফালাই দিই। ডাট্টিগুলি ফালাইয়া কাঁচা মরিচগুলি কৌটার মধ্যে ঢুকাইয়া আবার রাইখা দিছি। আর কৌটার নিচে কিন্তু আমি একটা পত্রিকা কাগজ দিছি, আমার কাছে টিস্যু পেপার আসিল না, টিস্যু পেপারটা শেষ হয়ে গেছে গা, এই কারণে একটা পত্রিকা কাগজ দিয়ে রাখছি। আর শীতের দিনে তো ফ্রিজের দরকার পড়ে না, এমনিতেই এত ঠান্ডা থাকে, ফ্রিজ লাগে না। শুধু মাছ মাংস আনলে আমি ফ্রিজটা চালাই, আর নাইলে ফ্রিজ আমি একদমই চালাই না। আর শীতের দিনে তো শাক সবজি এমনিতেই দেখবা খুব ভালো থাকে, বাইরে রাখলেও কোনো কিছু হয় না। তো এইদিকে কয়েকটা জলের বোতল খালি হয়ে গেছিল গা, এইগুলিও ভালো কইরা বইরা রাইখা দিয়েছি। ফিল্টারে দুপুরবেলা জল দিছিলাম, তো জলটা দিকে পড়তাছে, তো ভাবলাম নারকেল তেলটা গরম হইতে হইতে এই কাজটাও সাইরার লাই, তাহলে হাতের কাজটা কইমা যাইব গা। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখা থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাই তোমাদের কেমন লাগছে, আর একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে না আমি অনেকটা মোটিভেট হই এরকম ভিডিও করার। মাথার তেলটা দিতে দিতে বাড়িতে একটু কথা কয়ে নিলাম, সারাদিন তো আর একদমও সময় পাই না বাড়িতে কথা কোয়ার লেগে। সন্ধ্যার এই যে সময়টা আছে চেষ্টা করি এই সময়টায় দুনো বাড়িতেই কথা কোয়ার লেগে, নাইলে মারা টেনশন করে। সারাদিন তো জানে কাজকর্ম বিজি থাকি, কিন্তু সন্ধ্যার সময় যদি একটু ফোন না করি তাহলে তারা অনেকটাই টেনশন করে। এই কারণে সারাদিনের শেষে চেষ্টা করি সন্ধ্যার এই সময়টা কিন্তু বাড়িতে কথা কোয়ার লেগে। তো যাক, সমস্ত কাজকর্ম সাইডে আয়া পড়ছি, দেখো আমার বেডরুমের অবস্থাটা কি, মানে এত পরিমাণ নোংরা হয়ে রইছে যেটা মানে দেখাই যাইতেছে না। মানে এত জিনিসপত্র ছড়াইয়া ছিটাইয়া রইছে, যেটা আমার কাছে একদমই ভালো লাগতেছিল না। সাধারণত আমার ঘর এইরকম একদমই থাকে না, কিন্তু ওই যে সারাদিন সংসারে কাজ করতে করতে না এই কাজগুলি করার একদমই সময় পাই না। কিন্তু কি কৌতো সময় পাই না এই কথাটা কইলে হইতো না, কাজগুলি তো করতে হইব, ঘরদুয়ার এইভাবে রাইখা দিলে তো হইতো না, দেখতে একদমই ভালো লাগে না। তো সারাদিনের শেষে চেষ্টা করি এই যে সময়টা আছে সন্ধ্যার পরে যে সময়টা, এই সময়টা কিন্তু এই কাজগুলি কইরা রাইখা দিতে। অনেকদিন ভালো লাগে না তো করি না, কিন্তু বেশিরভাগ দিনেই চেষ্টা করি এই কাজগুলি কিন্তু সন্ধ্যার এই সময়টাই কইরা রাইখা দিতে।
আর তোমরা তো সবাই জানো আমার বেডরুমে এই যে পোর্শনটা এইখানে একটা বড় টেবিল আছিল, তো টেবিলটা তো এখন ঠাকুর রাখি, তো এইখানে ছোট্ট টেবিলটা আইছে। এই কারণে না জায়গাটা একটু ফাঁক ফাঁক হয়ে থাকে, যেটা দেখতে আমার কাছে একদমই ভালো লাগতেছিল না। তো ভাবলাম আর যে একটা ট্রলি আছে এইটা এখানে রাখবো, কিন্তু কি হয় কৌতো এখানে রাখলে না জায়গা হইতাছিল না টেবিলটা রাখার। তো ভাবলাম থাক বাবা, যেইটা যেইখানে আছে ওইখানেই থাকুক, বরং এই জায়গাটা একটু ভালো করে ক্লিন কইরা আবার জিনিসগুলি সুন্দর কইরা গুছাইয়া রাখি। যেমন দেখো আনলাটা না এই যে ট্রলিটা রাখা আছে এইটা থেকে একটু ফাঁক ফাঁক হইয়া রইছিল, তো ট্রলিটার সঙ্গে ভালো করে আজায় রাখছি যাতে কাপড়গুলি না পরে কাপড়গুলি আমি ভালো করে রাখতে পারি। আর ছোট ঘর হলে জানো তো বন্ধুরা ভীষণ সমস্যা হয় জিনিসপত্র রাখার। আমরা মানুষ দুইজন, কিন্তু আমাদের ঘরে না এত পরিমাণ কাপড়, একটা আনলা দিয়ে না কোনোভাবেই কাপড়গুলি ভালো করে রাখতে পারি না। তো এই যে ছোট ছোট ট্রলি আছে, বা চেষ্টা করি আশেপাশে যেইটুকুনি জায়গা আছে ওইটুকুনি জায়গার মধ্যে ওই কাপড়গুলি ভালো করে গুছাইয়া রাখতে, যাতে দেখতে ভালো লাগে আর চোখে যাতে একদমই না লাগে। আর দেখবে বন্ধুরা সংসারটা ছোট হোক কিংবা বড়, কাজ কিন্তু সেমই থাকে। দুইজন মানুষ বেশি থাকলে হয়তো দুইটা থাল বেশি ধুইতে লাগবে, আর দুইজন মানুষ কম থাকলে দুইটা থাল কম ধুইতে লাগবে, কিন্তু কাজ একই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম করতে লাগে, রান্না বান্না করতে লাগে, ঘর দুয়ার পরিষ্কার করতে লাগে। এইটা বেশি মানুষ থাকলেও করতে লাগে, কম মানুষ থাকলেও কিন্তু করতে লাগে। আর জানো তো বন্ধুরা আমাদের এখানে না এত পরিমাণ মশা, মশারি ছাড়া না একবারে ঘুমানো যায় না। তো আমার হাজবেন্ড যখন দুপুরে ঘুমাইছিল তো মশারি টাঙ্গাই দিতে লাগছে, তো এখন আর মশারিটা খুললাম না, ভাবলাম এখন খুলবো আবার একটু পরেই লাগাইতে লাগবো। এই কারণে আর মশারিটা খুললাম না, মশারিটা রাইখাই বিছনাটা ভালো করে জায়গা লাইছি। আর রাত্রেবেলা না আমি যদি বিছনাপত্র ভালো করে না জায়গা ঘুমাই তাইলে না আমার রাত্রেবেলা ঘুম ধরে না, আমি না ভীষণ ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখি, আর একদমই ঘুম ধরে না। এমন অনেক দিন হয়েছে যেদিনকে আমি এরকম বিছনা না যাইয়া ঘুমাই রয়েছি, এই কারণে আমার রাত্রেবেলা ঘুম ধরে না, আর আমার সাথে আমার হাজবেন্ডও ওইটা বইয়া থাকতে লাগে। এই কারণে প্রতিদিন কিন্তু বিছনাপত্র ভালো করে যাইরা তারপরে কিন্তু ঘুমাইতে যাই। আর শুধু বিছনাপত্রই না, আমি চেষ্টা করি সম্পূর্ণ ঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার কইরা তারপরেই কিন্তু ঘুমানির লেগে। যেমন দেখলেই ভালো করে টেবিলগুলি পরিষ্কার করলাম, এখানে একটু কাজ করছিলাম, তারপর ভালো করে টেবিলগুলি ক্লিন করলাম, জিনিসপত্র ভালো করে অর্গানাইজ কইরা রাখছি। দেখবা রাত্রেবেলা যদি আমরা এই কাজগুলি কইরা রাখি তাহলে সকালটা না অনেকটাই রিল্যাক্সে শুরু করা যায়, কোনো ঝামেলা হয় না। এইসব কাজের একদমই কিন্তু ঝামেলা হয় না। আর সকালবেলা এই কাজগুলি যদি আমরা করতে যাই তাহলে অনেকটা সময় লাগে। এই কারণে আমি আগের দিন রাত্রে ওই ভালো কইরা কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট কইরা তারপরে ঘুমাইতে যাই। তাহলে চলো বন্ধুরা এই কাজগুলি সারতে সারতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। একটা দিদিভাই আমার কমেন্ট করছিল যে দিদিভাইয়ের নামটা নেওয়ার লাগিয়া, দিদিভাইয়ের নামটা হইতেছে বিউটি বৈদ্য। দিদিভাই তুমি যদি আজকের এই ব্লগটা দেখে থাকো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাইও। আরেকটা দিদিভাই কমেন্ট করছিল, দিদিভাইয়ের নামটা হইতাছে আশাস রেসিপি। দিদিভাই আমার কমেন্ট করছিল তুমি খুব সুন্দর গুছাইয়া কাজ করো, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমার কাছে আমার ব্লগটা এতটা ভালো লাগছে, আমার কাজকর্মগুলি এত ভালো লাগছে। আর এখন সময় হইতাছে 9:30টার মতো, তাই বললাম আবার রান্নাঘরে সমস্ত কাজকর্ম সাইরা রাত্রের ডিনারটা রেডি করতেছি। তো রান্না বান্না তো সেরকম কিছু করার নাই, দুপুরে যে রান্না বান্না আছিল ওইগুলি কিন্তু এখন খাওয়া হইব, শুধু খাবার আগে একটু গরম করলাম। আর দুপুরে রান্না করছিলাম ছোট মাছের তরকারি, ডাল, ধনিয়া পাতার ভর্তা আর মাছ ভাজা। তো এইটা দিয়ে দুপুরে খাওয়া হয়েছে, রাত্রেবেলাও খাওয়া হয়েছে। আমি একবেলাই রান্না করি, দুই বেলার বুঝ কিন্তু দুপুরেই রান্না করি। দুপুরে খাওয়ার আগে শুধু খাওয়ানগুলি গরম করি, দুই বেলা রান্না আমি কোনোদিনই করি না। আমার শাশুড়ি মাই কয় যে দুই বেলা রান্না করতে হইতো না, একবেলাই করো, দুইজন মানুষ খাইবা, দুই বেলা রান্না করার কোনো দরকার নাই। খাওয়া দাওয়ার পরে এই যে যে বাসন কয়টা আছিল এইগুলি কিন্তু ধোয়া হয়ে গেছে। আমি প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার যে চার বাসন, যে তরকারির বাটি বা অন্য যেই সব জিনিস থাকে সমস্ত কিন্তু ভালো করে ধুইয়া তারপরেই কিন্তু ঘুমাইতে যাই। এইগুলি আমি রাইখা তারপরে আমি কিন্তু ঘুমাইতে যাই না। যখন শরীরটা ভালো লাগে না তখন কিন্তু অন্যরকম ব্যাপার, কিন্তু যখন শরীরটা ভালো থাকে কোনোদিনই কিন্তু আমি এইসব বাসন রাইখা তারপরে ঘুমাইতে যাই না। এইটা কইতে পারো আমার একটা অভ্যাসে পরিণত হইয়া গেছে গা।
আর বিশেষ করে শীতের দিনে দেখবা এই বাসনগুলি যদি থাকে সকালবেলা না এই ঠান্ডা জলের মধ্যে হাত দিতে একদমই ভালো লাগে না। এই কারণে রাত্রেবেলার কাজটা কিন্তু রাত্রেবেলা শেষ কইরা তারপরে ঘুমাইতে যাই। যেমন বাসন ধোয়া, ঘরটা পরিষ্কার করা, ঘরটা মোছা। তাইলে কি হয় কওতো, সকালবেলা যদি একটু দেরি কইরা উঠি তাইলে কোনো সমস্যা হয় না, কাজের কোনো প্রেশার থাকে না। আর সকালবেলা লেগে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশটাও ভিজাই রেখে দিয়েছি, এটা না এত মনে থাকে না, তো যখন মনে পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু কাজটা কইরা লাই। কালকে আবার ওয়েস্টের গাড়ি আইব সকালবেলা 6টার সময়, এত সকালে তার ওঠা সম্ভব না। এই কারণে রাত্রেবেলায় কিন্তু ঘরের যে আবর্জনাগুলি আছিল এগুলি বালতির মধ্যে রাইখা সেরা ঘরের সামনে রাইখা দিই, যাতে এত সকালবেলা আমার ঘুম থেকে উঠতে না লাগে। আর ওয়েস্টটা কিন্তু একদম বাড়ির থেকে এসেই লয়ে যায়, এত সকালবেলা উঠতেও লাগে না, শুধু বালতিটা রাইখা দিলেই হয়। সমস্ত কাজকর্ম সারলাম আর এখন সময় হইতেছে 10:30টার মতো। তো ড্রেসটাও চেঞ্জ করে হয়ে গেছে, হাত পা ধুয়ে নিলাম, এবার একটু ক্রিম দিয়ে তারপরে ঘুমাইতে যাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট করে কিন্তু জানাইও তোমাদের কাছে কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হইব নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকো।